أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله আমরা বেসিক কম্পিউটার কোর্সের মাইক্রোসফট অফিস ওয়ার্ড দেখতেছিলাম। আজকে আমরা মাইক্রোসফট অফিসের টেবিল এবং পেজ লেআউট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি ঠিকই, কিন্তু দেখা গেছে ওয়ার্ড থেকে যখন প্রিন্ট করতে যাই তখন হয়তো বা প্রিন্টিংটা ঠিকঠাক ভাবে সেট আপ হয় না, বা হচ্ছে আমি পেজটাকে সুন্দরভাবে সেট আপ করতে পারি নাই। পাশাপাশি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে টেবিল। এই টেবিলটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। টেবিলটাকে আমরা যদি আমাদের নিজেদের মতো করে একেবারে 100% কাস্টমাইজ করতে পারি, তাহলে আমি যে কোনো ধরনের টেবিল ইউজ করে কিন্তু খুবই স্মুথলি ইউজ করতে পারবো আর কি। তা এইটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসি। অলরেডি আমরা হোম মেনুতে যে বিষয়গুলো ছিল তার অনেকটাই কভার করে ফেলছি। এখানে যদি একটা অপশন আছে স্টাইল, এই স্টাইলটা নিয়ে আমরা কথা বলবো যেদিন আমরা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট তৈরি করব সেদিন। তো আজকে আলোচনা শুরু করব আমরা টেবিল দিয়ে। তো টেবিল তৈরি করা যায় মাইক্রোসফট ওয়ার্ডে। সেটা তৈরি করতে হয় ইনসার্টে গিয়ে। এখানে দেখেন ইনসার্ট একটা অপশন আছে। এই ইনসার্ট থেকে দেখেন এই যে টেবিল একটা অপশন আছে। এইখান থেকে আমরা টেবিল তৈরি করব। খুবই সহজ সিস্টেম। ইনসার্ট থেকে টেবিলে এসে এইখানে দেখেন যেই কোনো একটা রেঞ্জ আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেখেন আমি যখন মাউসটা এখানে নিচ্ছি, এই রেঞ্জ অনুযায়ী কিন্তু এই যে এই জায়গাতে আমার টেবিল দেখাচ্ছে। দেখেন আমি এইখানে যদি নিয়ে আসি, তাহলে একটা কলাম এবং একটা রো বিশিষ্ট একটা টেবিল হইল। একটু এইদিকে নিয়ে আসলাম, কলাম দুইটা হয়ে গেল। এইদিকে নিয়ে আসলাম, কলাম তিনটা হয়ে গেল। আবার এইদিকে কলাম চারটা হয়ে গেল। আবার নিচের দিকে যখন যাচ্ছি তখন এই যে রো বাড়তেছে আমার। ঠিক আছে, এই যে পাঁচটা রো বা চারটা রো, যে কটা রো আপনার দরকার সেই কটা রো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার টেবিলটা তৈরি হয়ে গেল। ওকে। তো এটা একটা ওয়ে টেবিল তৈরি করার। আরেকটা ওয়ে হতে আমরা যদি এর চাইতে বেশি রো এবং কলাম দরকার হয়, ধরেন যে এখান থেকে তো একটা লিমিটেশনস আছে। ইনসার্ট টেবিল, টেবিল থেকে এখানে দেখেন আমি সর্বোচ্চ গেলে 7টা কলাম এবং 6টা রো বিশিষ্ট একটা টেবিল তৈরি করতে পারতেছি। এর চাইতে বেশি কলাম বা বেশি রো যদি দরকার হয়, তখন আমরা কি করব? তখন আমরা নিচের অপশনটা ইউজ করব, ইনসার্ট টেবিল। এখানে ক্লিক করব, যে আমার কয়টা কলাম দরকার এবং কয়টা রো দরকার সেটা আমরা এখানে বলে দিব। তো আমার কলাম দরকার হচ্ছে ধরেন যে 3টা, আর রো দরকার হচ্ছে 50টা। ওকে। তাহলে 3টা কলাম এবং 50টা রো বিশিষ্ট আমার একটা টেবিল দরকার। ওকে চাপ দিই আমরা। দেখেন বড় একটা টেবিল কিন্তু হয়ে গেছে। এবং এই 50টা রো যেহেতু আমার এক পৃষ্ঠায় জায়গা নিচ্ছে না, এই কারণে অটোমেটিক কিন্তু আমার সেকেন্ড পেজে চলে আসছে। ওকে। তাহলে আমরা দুইটা ওয়ে দেখলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টেবিল ইনসার্ট করার। একটা হচ্ছে ইনসার্ট এসে টেবিল থেকে এখানে আমি বলে দিতে পারি, জাস্ট দেখাই দিতে পারি আমার কয়টা রো এবং কয়টা কলাম বিশিষ্ট টেবিল লাগবে। আরেকটা হচ্ছে ইনসার্ট টেবিল থেকে আমরা টেবিল তৈরি করতে পারি। ওকে, ফাইন। তো এই যে টেবিল আমরা তৈরি করে ফেললাম, আমি এটাকে ডিলিট করে ছোট একটা টেবিল নিয়ে কাজ শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। তো এখানে দেখেন টেবিল তৈরি করার পরে আমাদের বেশ কিছু কাজ আছে। টেবিল নিয়ে আমাদের বেশ কিছু কাজ করতে হয়। যেমন যখন আমরা টেবিলটা তৈরি করে ফেললাম, এখানে দেখেন নতুন দুইটা মেনু চলে আসছে। এক হচ্ছে টেবিল ডিজাইন, আর একটা টেবিল লেআউট। এই দুইটা মেনু। তো টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট এই দুইটার কাজ আমাদের একটু বুঝতে হবে, তাহলে আমরা যে কোনো রকমের টেবিল তৈরি করতে পারবো। আমার টেবিলটাকে আমি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। অনেক সময় হয় কি, আমি চ্যাট জিপিটি বা জেমিনি থেকে একটা টেবিল কপি করে নিয়ে আসছি, এরপর আমি ঠিক করতে পারতেছি না। ঠিক আছে,
এই জিনিসগুলো ঠিক করার জন্য আমাদের এইখানে টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট এই দুইটা অপশন খুবই গুরুত্বপূর্ণ। এইগুলা নিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে। তো টেবিল ডিজাইন হচ্ছে টেবিলটাকে কিভাবে ডিজাইন করতে হবে। আপনি বিভিন্ন স্টাইল দিতে পারেন, টেবিলের বর্ডার দিতে পারেন, কালার দিতে পারেন, বিভিন্ন ফিল কালার দিতে পারেন। এই জাতীয় কাজগুলো আমরা টেবিল ডিজাইন থেকে করব। আর টেবিল লেআউট থেকে আমরা কাজ করব বিভিন্ন এটার রো কলাম বাড়ানো বা ডিলিট করা, এটার হচ্ছে সাইজ মেনটেন করা, আরো বেশ কিছু চমৎকার কাজ আছে টেবিল লেআউট থেকে। ওকে। তো আমরা টেবিল ডিজাইনটা আগে একটু দেখে ফেলি। টেবিল ডিজাইনের ভিতরে আমার দেখেন এখানে টেবিল স্টাইল আছে একটা। তো এই যে টেবিল স্টাইলে দেখেন এখন একটা যে স্টাইল আছে একেবারে প্লেন ব্ল্যাক কালারের একটা ডিজাইন আছে। ঠিক আছে। তো এখান থেকে আপনি যে কোনো স্টাইল পছন্দ করতে পারেন। তো কেমন, আমি এইখান থেকে যদি নিচের দিকে চাপ দিই দেখেন অনেকগুলা স্টাইল আছে। তো আমি এখান থেকে ধরুন এইটাতে চাপ দিলাম, ব্যাস আমার কিন্তু এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো শর্টকাটে আপনি এখান থেকে যেই কোনো টেবিলের স্টাইল এখান থেকে পছন্দ করতে পারেন। ওকে। তো এইটা একটা ওয়ে সহজে আপনি স্টাইল করার জন্য। আর যদি কোনো স্টাইল ভালো না লাগে আপনি এখান থেকে এই যে টেবিল গ্রিড যেটা আছে সাদা কালো টেবিল এইটাতে চাপ দিতে পারেন। তো এইটা আপনার অনেক সময় এরকম হবে আপনি অনলাইন থেকে কোন একটা টেবিল কপি করে নিয়ে আসছেন, তখন দেখবেন যে টেবিলটা ঠিকঠাক ভাবে আসে নাই। তখন আপনি এখান থেকে এই ডিজাইনটা দিতে পারেন। বিশেষ করে আমি যদি একটু দেখাই, আপনি চ্যাট জিপিটি থেকে অথবা জেমিনি থেকে যদি আপনি কোনো একটা ডিজাইন টেবিল নিয়ে আসেন, আমি একটু দেখি আমাদের এখানে কোনো রিসেন্ট টেবিল আছে কিনা, তাহলে আপনাদের জন্য বুঝাইতে সহজ হবে। অথবা আমি এইখানে তার কাছে চাইতেও পারি যে তুমি আমাকে একটা টেবিল স্টুডেন্ট লিস্ট দাও, একটা টেবিলে 10 জন স্টুডেন্ট এর ডাটা দাও, নেম, তারপরে ক্লাস, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, ইংলিশে। ওকে। তো আমি তার কাছ থেকে একটা টেবিলে একটা ডাটা নিয়ে নিই। আর এখান থেকে দেখেন আমি যদি একটু আমার চ্যাট জিপিটিতে যাই, সেম কোয়েরিটা করি আমি একটু। তো দুইজনে কিন্তু দুই রকমের মানে দুইজনে আমাকে টেবিল দিবে, কারণ আমি তো স্পেসিফিক টেবিলই চাইছি তার কাছ থেকে। তো এই যে যে টেবিলটা হয়ে গেছে, এই টেবিলটাকে আমরা কি করব, এইখান থেকে দেখেন এক্সপোর্ট টু শিট একটা অপশন আছে, আর এই নিচে দেখেন একটা কপি টেবিল অপশন আছে। এটাতে চাপ দিলে কি হচ্ছে, আমার এই টেবিলটা কপি হয়ে গেছে। এই যে দেখেন কপি টু ক্লিপবোর্ড। এইখান থেকে আমি আইসা যদি আমি নতুন একটা পেজ নিই, পেজ নিয়ে এইখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি, তাহলে এই যে দেখেন আমার টেবিল কিন্তু পেস্ট হয়ে গেছে। বাট এই যে যে টেবিলটা, এই টেবিলটা তো ভালো লাগতেছে না দেখেন, এখানে মাঝখানে ডাবল বর্ডার লাগতেছে। ঠিক আছে, আবার এই যে কত বড় জায়গা নিয়ে নিছে। তো এইটাকে যদি আমি আমার নিজের মতো করে কাস্টমাইজ করতে চাই, তখন কিন্তু আমার টেবিলের এই ডিজাইন অপশনটা আমাদের কাজে লাগবে। ওকে। তো চলেন দেখি আমাদের চ্যাট জিপিটি কি দিল। এই চ্যাট জিপিটিও আমাকে একটা সুন্দর টেবিল দিছে। এইখান থেকে কপিতে চাপ দেব, কপিতে চাপ দিয়ে আমার হচ্ছে নতুন একটা পেজ নিয়ে নিই আমি। এই যে দেখেন এইখানে আবার ভিন্ন একটা স্টাইল আছে, এখানে কোনো বর্ডার টর্ডার কিছুই আসে নাই। ঠিক আছে। তো এই দুইটাকে আমাদের মানুষ করতে হবে। এর জন্য দেখেন আমরা কি করব, এই টেবিলটাকে সিলেক্ট করে টেবিল ডিজাইনে চলে আসবো। টেবিল ডিজাইন থেকে আমার ওই যে যেই গ্রিড ছিল, টেবিল গ্রিড বা সাদা কালো সিম্পল টেবিলটা, এইটাতে আমি চাপ দিব। দেখেন আমার এই টেবিলটা কিন্তু এখন সুন্দর হয়ে গেছে। ঠিক আছে। পাশাপাশি নিচের যেটা আছে এটাকেও যদি আমি এখান থেকে এইটা চাপ দিই, দেখেন সুন্দর একটা টেবিল হয়ে গেছে। ঠিক আছে। তো অনলাইন থেকে যদি আপনি কপি করেও নিয়ে আসেন, একটু আগে দেখেন এটা তো অনেক জায়গা নিচ্ছিল। এই কাজগুলো কিন্তু আমরা এখন জাস্ট একটা টেবিলে এইখানে একটা ক্লিক করছি, তাতেই আমার কিন্তু টেবিলটা সুন্দর হয়ে গেছে। এখন যদি প্রয়োজন হয় যে আমি এই টেবিলটা একেবারে ফুল উইডথ এই পর্যন্ত জায়গা নিয়ে নেবে, তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে টেবিল লেআউটে যাব। টেবিল লেআউট থেকে দেখেন এই যে অটো ফিট একটা অপশন আছে, অটো ফিট থেকে অটো ফিট উইন্ডো দিয়ে দিলাম। তাহলে দেখেন একেবারে ফুল আমার মার্জিনের শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা কিন্তু সে নিয়ে নিছে। ঠিক আছে। আবার এটাকেও যদি এখান থেকে অটো ফিট উইন্ডো দিয়ে দিই, তাহলে এই জায়গাটা নিয়ে নিল।
এবার আসেন একটা বিষয়, সেটা হচ্ছে আমার এই টেবিলের এই যে দেখেন নামের নিচে একটা করে গ্যাপ আছে। এই গ্যাপটা কেন? এই গ্যাপটা হচ্ছে, দেখেন আমরা গত ক্লাসে প্যারাগ্রাফে লাইন স্পেসিং অপশন দেখছিলাম না, একটা প্যারাগ্রাফ লাইন স্পেসিং। এইখান থেকে দেখেন একটা অপশন আছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। মানে বাই ডিফল্ট প্রত্যেকটা প্যারাগ্রাফ বা লাইনের শেষে একটা করে স্পেস অ্যাড করা আছে। ওই যে আমি কপি করে নিয়ে আসছি, তো ওরাই ওইখানে অ্যাড করে রাখছে। তো আমি ওইটাকে রিমুভ করে দিলাম, এখন দেখেন এটা কিন্তু একেবারে পারফেক্ট একটা টেবিল হয়ে গেছে। ওকে। তো নিচের যেটা আছে টেবিল, এটাকেও কিন্তু আমরা এইভাবে ইউজ করতে পারি। জাস্ট সিলেক্ট করলাম এইখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এই অপশনটা দিয়ে দিলাম। এখন দেখে কিন্তু বোঝার কোনোই উপায় নাই যে আমি এটা চ্যাট জিপিটি থেকে কপি করে নিয়ে আসছি বা জেমিনি থেকে কপি করে নিয়ে আসছি। ঠিক আছে। তো এইটা কিভাবে করলাম আমরা, আমাদের যে টেবিল ডিজাইন অপশন আছে সেইখান থেকে সিম্পল একটা টেবিল নিয়ে নিলাম, এবং এইখান থেকে আপনি কিন্তু এখন যে কোনো স্টাইলে আপনি নিতে পারেন, যে আমি হচ্ছে এই স্টাইলটা নিলাম। ঠিক আছে, দেখেন এটা কিন্তু ওই স্টাইলের হয়ে গেছে, বা এটাতে চাপ দিলাম এই স্টাইল হয়ে গেছে। তো আপনি যে কোনো স্টাইল এইখান থেকে পছন্দ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। ওকে। তো এইখান থেকে আপনি শুধুমাত্র এই রকমের ডিফল্ট কোনো স্টাইল ইউজ করতে হবে বিষয়টা এরকম না। আপনি নিজের মতো করে কাস্টম স্টাইল করতে পারেন। যেমন ধরেন যে আমি এটাকে এই যে যেই হেডারটা আছে, ফার্স্ট যে রোটা আছে, এই রোটাকে আমরা একটা শেডিং কালার দিব। স্পেসিফিক ধরে ধরে যদি আপনি নিজের মতো করে কালার দিতে চান, তাহলে এইগুলাকে সিলেক্ট করে এইখানে দেখেন শেডিং একটা অপশন আছে, এখান থেকে যে কোনো কালার আপনি নিজের মতো করে পছন্দ করে দিতে পারেন। ধরেন যে আমি সবুজ কালার দিলাম। এরপরে হচ্ছে এটার কালার সবুজ দেওয়ার কারণে এখন লেখার কালার চেঞ্জ করা লাগবে। লেখার কালার তো আমরা এইখান থেকে চেঞ্জ করতেই পারি। ধরেন যে সবুজের ভিতরে হলুদ কালার দিয়ে দিলাম। ওকে। আবার এইখান থেকে যদি আপনি প্রত্যেকটাকে কলামকে আলাদা আলাদা শেড কালার দিতে চান, সেটা এইখান থেকে পছন্দ করে যেই কালারটা ভাল লাগে আপনি সেটা দিয়ে দেন। ধরেন যে আমি ক্লাসে দিয়ে দিলাম অন্য একটা কালার। ঠিক আছে। তো এইভাবে আপনি নিজের মতো করে চাইলে কাস্টমাইজ করে একটা টেবিল ডিজাইন করতে পারবেন। এটা টোটালি আপনার হাতে। ঠিক আছে, আপনি কিভাবে এটাকে সাজাবেন। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আমরা সিম্পল করে ফেলি। আমার এই ডিজাইন দরকার নাই, আবার আগের অবস্থায় আমরা চলে আসলাম। এরপরে এখানে দেখেন একটা বর্ডার্স অপশন আছে। আপনি এই বর্ডারটাকে চাইলে, যে এইখানে বিভিন্ন বিভিন্ন স্টাইলের বর্ডার আছে, তা আপনি এখান থেকে ফুল টেবিল সিলেক্ট করে বর্ডার গুলোকে অ্যাপ্লাই করতে পারেন। যে আমি হচ্ছে এখানে নো বর্ডার্স দিয়ে দিব। নো বর্ডার্স দিয়ে দিলে ওই যে দেখেন একটু আগে চ্যাট জিপিটি থেকে যেভাবে দিছিল সেই অবস্থায় কিন্তু চলে আসছে, যে কোনো বর্ডার নাই। ঠিক আছে। তো এখান থেকে আপনি যদি অল বর্ডার্স দিয়ে দেন, তাহলে সব বর্ডার আবার চলে আসছে। অথবা আপনি চাচ্ছেন যে শুধুমাত্র বটম বর্ডার, এই টেবিলের শুধুমাত্র নিচের যে বর্ডারটা আছে সেটা দেখা যাবে, এটাকে চাইলে আপনি এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। ওকে। আর যদি চান যে আপনি আহ কি বলে আউটসাইড বর্ডার, যে বাইরের সব বর্ডার গুলো দেখা যাবে, বা ইনসাইড বর্ডার ভিতরের সবগুলো বর্ডার দেখা যাবে, এইভাবে আপনি চাইলে বর্ডার গুলোকে কন্ট্রোল করতে পারেন। অথবা ইনসাইড হরিজন্টাল বর্ডার, যে শুধুমাত্র রো এর নিচের দাগগুলো বোঝা যাবে। এইভাবে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন বর্ডার গুলোকে। তো আমরা অল বর্ডার্স দিয়ে দিব। এটাকে আগে সিলেক্ট করে নিব টেবিলটাকে, এখান থেকে অল বর্ডার্স দিয়ে দিলাম। ঠিক আছে, আমার বর্ডার কিন্তু হয়ে গেছে। Fine। তো এইভাবে আমরা হচ্ছে টেবিলের ডিজাইনটা নিয়ে কাজ করতে পারি। এরপরে খুবই চমৎকার একটা পার্ট হচ্ছে টেবিল লেআউট। অলরেডি আমরা একটা জিনিস দেখলাম, অটো ফিট অপশনটা, যেটা দিয়ে আমরা হচ্ছে ফুল উইন্ডো অনুযায়ী বা আমার যে মার্জিন এরিয়া আছে সেই মার্জিন এরিয়াতে অটোমেটিক ফিট হয়ে যায় আমার টেবিলটাকে। যদি ছোটও থাকে সে টান দিয়ে বড় করে ফেলবে। ওকে। এরপরে আমরা এইখান থেকে একটু এই পাশ থেকে শুরু করে এখানে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস আছে। যেমন ধরেন যে এই যে যেই টেবিলটা আছে, এই টেবিলে আমি অলরেডি তো আমার আহ, 4টা কলাম আছে। তা আমি চাচ্ছি আরেকটা কলাম বাড়াইতে। তা আরেকটা কলাম যদি বাড়াই, রেজিস্ট্রেশন নাম্বারের পরে কমেন্টস নামে একটা কলাম বাড়াবো, তখন এইখানে এইসা, বা আমি নিচেরটাতে আসি, এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এইটাতে এসা আমি কি করবো, নতুন একটা কলাম বাড়াইতে চাই। এইখানে দেখেন রোজ এন্ড কলাম একটা অপশন আছে। এইখানে রো বাড়ানো যায় উপরে অথবা নিচে, আর কলাম বাড়ানো যায় ডানে অথবা বামে। ঠিক আছে। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারের ডানে যেহেতু বাড়াবো, কাজেই আমি এইখান থেকে ইনসার্ট কলাম রাইট এই অপশনটা দেব। এইটাতে যদি চাপ দিই,
তাহলে দেখেন আমার ডান পাশে একটা কলাম তৈরি হয়ে গেছে। ওকে। তো এটার যদি বাম পাশে একটা কলাম বাড়াইতে চাইতাম তাহলে কি করতে হতো, ইনসার্ট কলাম লেফট, তাহলে বাম পাশে একটা কলাম তৈরি হয়ে গেছে। ওকে। তো এইভাবে আমরা কলাম বাড়াইতে পারি, কমাইতে পারি। আবার কলাম কিন্তু চাইলে আমরা ডিলিটও করতে পারি, যে এই কলামটা আমার দরকার নেই, শুধুই ভুলে তৈরি হয়ে গেছে। তখন আমি কি করব, এই কলামের যে কোনো একটা সেলের ভিতরে যদি আমি কার্সরটা রাখি, ক্লিক করি, এরপরে এখান থেকে ডিলেট, ডিলেট কলাম, দেখছেন, ডিলেট কলামে চাপ দিলাম, কলামটা ডিলেট হয়ে গেল। তো এখন দেখেন টেবিলটা তো আবার ছোট হয়ে গেছে। টেবিলটা, ছোট টেবিলটাকে আবার বড় করব কিভাবে মনে আছে? ছোট টেবিলটাকে বড় করার জন্য এই যে অটোফিট, অটোফিট উইন্ডো, এটাতে চাপ দিলাম, আমার টেবিলটা আবার কিন্তু বড় হয়ে গেল। ওকে। আচ্ছা, তাহলে আমরা টেবিলে যেহেতু কলাম তৈরি করতে পারছি, তাহলে রো তৈরি করাও কিন্তু আমাদের জন্য কঠিন কোনো বিষয় হবে না। এখান থেকে আমি রো তৈরি করতে চাই, ধরেন এই যে আহমেদ রহমান, এরপরে ফাতিমা নূর, এই আহমেদ রহমান এবং ফাতিমা নূর এই দুইটার মাঝখানে আরেকটা রো বাড়াইতে চাই। ওকে। তো এটাকে বাড়ানোর জন্য কি করতে হবে আমাদের, যদি আহমেদ নূরে আমি থাকি, তাহলে এটা নিচে একটা রো বাড়াইতে হবে। তাহলে কি করবো, এখান থেকে বিলো, ইনসার্ট রো, বিলো, যে এটার নিচে একটা আমি রো বাড়াবো, এটাতে চাপ দিলাম, দেখেন নতুন একটা রো কিন্তু হয়ে গেছে। বা যদি আমি আহ ইয়াতে থাকতাম, ফাতেমা নূর এইটাতে থাকতাম, তাহলে কিন্তু বিলো দিলে এই যে ফাতেমা নূরের নিচে হয়ে যেত। আমি চাচ্ছি তো ফাতেমা নূরের উপরে, তাহলে কি দেবো, ইনসার্ট রো অ্যাবাভ, এটা দিলাম, তাহলে আমার কিন্তু উপরে একটা রো তৈরি হয়ে গেল। ওকে। তো একই সিস্টেমে আমরা চাইলে এটাকে ডিলিট করতে পারি, ডিলিট রো, এটাতে চাপ দিলাম, আমার রোটা ডিলিট হয়ে গেল। ফাইন। এরপরে ফুল টেবিলটাকে যদি ডিলিট করতে চান, তাহলে এই যে দেখেন এখানে একটা প্লাস আইকন আছে, এইটাতে ক্লিক করে আপনি যদি ব্যাক স্পেস চাপেন, তাহলে টেবিলটা ডিলিট হয়ে যায়। কারণ কি, কারণ এইখানে যখন আপনি ক্লিক করছেন তখন পুরো টেবিলটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা ওয়ে। অথবা আপনি টেবিল লেআউট থেকে ডিলেট, ডিলেট থেকে ডিলেট টেবিল, এটাতে চাপ দিলেও হবে। এতে করে আপনার কোনো কিছু সিলেক্ট করার দরকার হবে না। ওকে, ফাইন। তাহলে আমরা কন্ট্রোল জেড দিই, আমার টেবিলটা দরকার, আমি টেবিলটা ডিলিট করতে চাচ্ছি না। ফাইন। এবার আসেন, আমরা তো নতুন রো করা, কলাম করা এই কাজগুলো শিখে ফেললাম। এরপরে আমাদের বেশ কিছু প্রয়োজন হবে, যে আমি ধরেন রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে, সেটাকে আমি দুইটা ভাগ করতে চাই। মানে রেজিস্ট্রেশন নাম্বারটাকে আমি এটাকে একটা বানাই ফেলতে চাই, এই দুইটাকে। ঠিক আছে, দুইটাকে যদি একটা বানাই ফেলতে চাই, তাহলে কি করব, এই দুইটাকে সিলেক্ট করব, এখান থেকে মার্জ সেল অপশনটাকে ক্লিক করব। দেখেন এই সেলটাই, মানে দুইটা ছিল না এখানে, দুইটা কলাম ছিল, এক কলাম হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে আহ যেই কোনো সেলকে, যেই কয়টা সেল প্রয়োজন একসাথে মার্জ করে ফেলতে পারেন। ধরেন যে আমার এই পাশের এই তিনটাকে মার্জ করা লাগবে, এই তিনটাকে আমি একটা বানাই ফেলবো, তাহলে আমি এইখান থেকে মার্জ সেলে ক্লিক করব। দেখেন এই তিনটা কিন্তু একটা হয়ে গেছে। ঠিক আছে। আবার এই দুইটাকে আমি একটা করতে চাই, সিলেক্ট করব, মার্জ সেলে চাপ দিব, তাহলে দেখেন এই দুইটা মিলে একটা হয়ে গেছে। ঠিক আছে। আবার এইখান থেকে এইগুলাকে সিলেক্ট করে মার্জ সেল দিলাম, দেখেন এইগুলা হয়ে গেছে। তো এইভাবে আপনি যেই কোনো, যেই কটা সেল দরকার আপনার, সেই কটা সেলকে আপনি চাইলে মার্চ করে ফেলতে পারেন প্রয়োজন হইলে। ওকে। আরেকটা এটারই ডিফারেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে স্প্লিট সেল। ধরেন যে আপনি এই যে এইখানে এটাকে তো আমরা মার্চ করে ফেললাম, আমি যদি কন্ট্রোল জেড দিই, এইখানে দেখেন এই যে এটাকে তো আমি এই দুইটা মিলে একটা করতে পারি, আবার একটাকেও দুই ভাগ করতে পারি, তিন ভাগ করতে পারি, চার ভাগ করতে পারি। যে এইখানে যে একটা আছে এটাকে আমি স্প্লিট করে দেব, স্প্লিট সেল, এখানে দুইটা কলাম হয়ে যাবে। এখন তো একটা একটা আছে, দুইটা কলাম বা তিনটা তিনটা করে দিলাম। ঠিক আছে, ওকে চাপ দিই, দেখেন এইটাই কিন্তু তিন ভাগ হয়ে গেছে। ঠিক আছে। তো এইটাকে আমি আবার দুই ভাগ করতে চাই, স্প্লিট সেল, এই যে কলাম টু, ওকে, দেখেন এটার ভিতরে দুইটা কলাম হয়ে গেল। এটাকে ধরেন যে আমি আহ চার ভাগ করতে চাই, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ফোর দিয়ে দিলাম। ওকে, দেখেন এর ভিতরে কিন্তু চারটা কলাম হয়ে গেছে, এই একটার ভিতরেই চারটা কলাম হয়ে গেছে। এরপর আপনি চাইলে স্প্লিট টেবিল, এই একটা টেবিলকে দুই ভাগ করে ফেলতে পারেন। ধরেন যে এখান থেকে আমার এই উপরের যা আছে সেইগুলো একটা টেবিল, নিচের এইগুলাকে আমি ভিন্ন আরেকটা টেবিল হিসেবে তৈরি করতে চাই। তো এখান থেকে স্প্লিট টেবিলে চাপ দেন, দেখেন এখান থেকে উপরের পার্টটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, যেখানে আপনি রাখবেন কার্সরটা, তার উপর পার্টটুকু আলাদা হয়ে যাবে। ফাইন। তো এইভাবে আপনি
আপনার হচ্ছে টেবিলটাকেও চাইলে ভাগ করে ফেলতে পারেন। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিয়ে আপনার হচ্ছে আগের অবস্থায় আপনি ফিরে আসেন। ওকে, তো এইভাবে আপনি একটা টেবিলকে দুইটাও বানাই ফেলতে পারেন। ফাইন। এরপরে একটা চমৎকার জিনিস, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট রোজ এবং ডিস্ট্রিবিউট কলাম। তো আপনি চাচ্ছেন যে এইখানে আমার যেই জায়গাগুলো নিচে, এটাকে আমি আবার হচ্ছে দুইটা করে ফেলি, স্প্লিট টু, দুইটা করে ফেললাম। ঠিক আছে, এটার জন্য পারফেক্ট একটা জায়গা যাতে থাকে। এখন আমি চাচ্ছি দেখেন, আমার এই কলামটাকে আমি বাদ দিয়ে দিই, ডিলেট, ডিলেট কলাম, এবং এটাকে অটোফিট উইন্ডো করে দিলাম। এখন আমি চাচ্ছি প্রত্যেকটা কলাম যাতে সমান জায়গা নেয়। এখন নেম যতটুকু জায়গা নিছে, ক্লাস কিন্তু তার চাইতে কম, রোলও কম, রেজিস্ট্রেশন নাম্বারও বেশি জায়গা নিছে। আমি চাচ্ছি যে প্রত্যেকটা যাতে সমান জায়গা পায়। ঠিক আছে, যদিও এইখানে সমান জায়গা দরকার নাই, তারপর আপনার জিনিসটা আমি একটু দেখাই দিচ্ছি। তো সমান জায়গা পাই এমন যদি দরকার হয়, তখন আমি কি করব, ডিস্ট্রিবিউট কলাম, কলামগুলোকে আমি আবার ডিস্ট্রিবিউট করে ফেললাম। এদিকে হলো প্রত্যেকটা কলাম দেখেন আলাদা আলাদা, একেবারে সমান জায়গা পাইছে। তো সমান জায়গা দিতে গিয়ে কি হয়েছে, এই যে রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু বড়, এই কারণে এই এটাকে যদি আমি কেটে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন কিন্তু দেখা যাচ্ছে একেবারে সবগুলো একেবারে সমান জায়গা নিচ্ছে। তো যদিও সবসময় আমার সমান জায়গার দরকার হবে না, আমার হচ্ছে ওই ইনসাফ কায়েম করতে হবে আর কি, ইকুয়ালিটি না, ইনসাফ। যার জন্য যতটুকু দরকার তার জন্য ততটুকু জায়গা দিয়ে দেওয়া। তো তারপরেও যে কেসগুলোতে এরকম হবে যে আমার হচ্ছে প্রত্যেকটার জন্য সমান জায়গা দরকার, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ডিস্ট্রিবিউট রোজ অথবা ডিস্ট্রিবিউট কলাম দিব। যেমন ধরেন যে আমি চাচ্ছি যে এই টেবিলটা আরো বড় হোক এবং প্রত্যেকটা আরো একটু বড় বড় করে জায়গা পাক নিচের দিকে, মানে রো। ঠিক আছে, তো আমি এটাকে বড় করলাম, দেখেন এটা কিন্তু অনেক জায়গা পাই গেছে। এখন আমি চাচ্ছি এইটার যেই জায়গাটা, রো এর জায়গাটা সবগুলাতে সমান করে ভাগ করে দিতে। তাহলে আমি কি করব, এটাকে সিলেক্ট করব, ডিস্ট্রিবিউট রোজ, এটাতে চাপ দেব। এখন দেখেন প্রত্যেকটা রো কিন্তু অনেক বড় জায়গা নিয়ে নিছে। তো এইখানে একটা বিষয় হচ্ছে, অনেক বড় তো জায়গা নিয়ে নিল ঠিকই, কিন্তু লেখাগুলো এই যে উপরের দিকে উঠে আসছে। আমি যদি মিডলে ইউজ করতে চাই, তাহলে যে উপর নিচ থেকে মাঝখানে, তাহলে কি করব, তাহলে এইখান থেকে দেখেন, এই যে সেল অ্যালাইনমেন্ট একটা অপশন আছে, সেল অ্যালাইনমেন্ট থেকে আমি এইখান থেকে মিডল দিয়ে দিব। সেল অ্যালাইনমেন্টের 9টা পজিশন আছে, লেখাটাকে আপনি কোন পজিশনে রাখতে চান সেই পজিশন আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো পজিশন গুলো কি, একেবারে সেন্টার দেখেন, সেন্টার এবং মিডল, একেবারে মাঝখানেও আছে আর উপর নিচেও মিডলে আছে। আবার লেফট যদি দিয়ে দিই, তাহলে এই যে এইটা যেহেতু সিলেক্ট করা, এই যে লেফটে চলে আসছে। ঠিক আছে, লেফট টপ এই যে উপরের দিকে, লেফট বটম নিচের দিকে, হুম, রাইট বটম ডান দিকের নিচের দিকে। আবার এইখান থেকে যদি মাঝখানে দিই তাহলে একেবারে মাঝখানে চলে গেল। ওকে, তো এইভাবে আমরা কাজগুলো করতে পারি। এরপরে আমি সর্বশেষ একটা জিনিস দেখায় টেবিলের আলোচনাটাকে আমরা এখানে শেষ করব। সেটা হচ্ছে ধরেন আপনি অনেক বড় একটা টেবিল তৈরি করছেন, এখান থেকে ইনসার্ট টেবিল, এখান থেকে আপনি 200 কলাম বিশিষ্ট একটা রো টেবিল তৈরি করে ফেলছেন। ঠিক আছে, এবং কলাম দিয়ে দিলাম ধরেন যে দুইটা, সমস্যা নেই। ওকে, এখন এই যে যে 200 রো বিশিষ্ট একটা বড় টেবিল হয়ে গেছে, এখন আপনি যদি এইখানে টেবিলের শুরুতে একটা দেন যে এখানে নেম এবং এখানে ফোন নাম্বার থাকবে, নেম এন্ড ফোন নাম্বার এই রকমের যদি থাকে, তো আপনি এই নেম এন্ড ফোন নাম্বারটাকে, আমি এটাকে সেন্টার করে দিই, কন্ট্রোল চাপলাম, তাহলে সেন্টারে চলে আসছে। এটা আপনি চাচ্ছেন যে এটার যে হেডারটা আছে, এই যে নেম এন্ড ফোন নাম্বার, এটা প্রতিটা পেজে রিপিট হোক, এই যে এইখানেও চলে আসুক, তারপরে এইখানেও চলে আসুক, এমন যদি প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট এইখানে এইসা রিপিট হেডার রোজ টেবিল লেআউট থেকে রিপিট হেডার রোজ এটা অন করে দিবেন। এটা অন করে দিলাম, দেওয়ার পর দেখেন প্রতিটা পেজে নেম এন্ড ফোন নাম্বার কিন্তু চলে আসছে। নেম এন্ড ফোন নাম্বার, নেম এন্ড ফোন নাম্বার, প্রত্যেকটা পেজে আমার নেম এন্ড ফোন নাম্বার চলে আসছে। ঠিক আছে, তো এটাতে আমার হেডারটাকে প্রত্যেকটা পেজে কপি পেস্ট করার প্রয়োজন হবে না। এই হচ্ছে মোটামুটি টেবিলের কনসেপ্ট। আপনি আজকে যে বিষয়গুলো টেবিল নিয়ে দেখাইলাম, এই বিষয়গুলো যদি আপনি বোঝেন বা কাজ করতে পারেন, তাহলে আশা করি যে কোনো রকমের টেবিল আপনি তৈরি করতে পারবেন। ওকে,
তো এই হচ্ছে টেবিলের আলোচনা। এবার আমরা একটু পেজ সেটআপ সম্পর্কে একটু দেখবো। আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। নতুন একটা ডকুমেন্ট নিতে হয় শর্টকাটে কন্ট্রোল এন। কন্ট্রোল এন যদি চাপি, দেখেন আগের ডকুমেন্টটাও আছে আমার ওয়ার্ড ফাইলটা, এই যে এইখানে। আবার আমার নতুন একটা ওয়ার্ড ফাইল তৈরি হয়ে গেছে এখানে। ওকে। তো এইখানে আমরা আজকে এখন যেটা দেখবো সেটা হচ্ছে লেআউট। এই যে এইখানে দেখেন লেআউট একটা অপশন আছে। অনেকের কাছে যদি আগের ভার্সন থাকে তাহলে পেজ লেআউট অপশনটা পাবেন। পেজ লেআউট অথবা লেআউট, এই দুইটার একটা। এখানে পেজ লেআউটে আমাদের মৌলিক কিছু কাজ আছে, এইগুলা যদি বুঝি তাহলেই আমাদের হয়ে যাবে। যেমন হচ্ছে আমার পেজটাকে সেট আপ করতে হবে প্রথমে, পেজের সাইজটাকে ঠিকঠাক করতে হবে, এটার মার্জিনটাকে ঠিকঠাক করতে হবে, অ্যান্ড হচ্ছে আমার যদি কলাম প্রয়োজন হয় কলাম নিয়ে কাজ করতে পারে, আর ওরিয়েন্টেশন। এই চারটা জিনিস যদি মোটামুটি আমরা কাজ করতে পারি, এইখানে দেখেন এই চারটা জিনিস আছে, তাহলে মোটামুটি আমার পেজ সেট আপ নিয়ে টেনশন কমে যায়। ঠিক আছে। তো প্রথম যে অপশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে সাইজ। বাই ডিফল্ট এখানে দেখেন আমার এখানে A4 সাইজ দেওয়া আছে। A4 সাইজ বলতে আপনারা অফসেট পেপার যেগুলো কিনেন মোটামুটি A4 সাইজেই বেশি থাকে। তবে অন্যান্য সাইজও থাকে, লিগ্যাল সাইজ থাকে, লেটার সাইজ থাকে। তো নর্মালি বেশিরভাগ A4 সাইজ গুলা আহ, এই অফসেট পেপার গুলো A4 সাইজই হয়। ঠিক আছে। অফিস আদালতে A4 সাইজটাই বেশি ব্যবহার হয়। তো এখান থেকে আপনি সাইজ পছন্দ করে দিতে পারেন A4। অথবা যদি আপনার প্রয়োজন হয় যে না আমি A4 না, আমি হচ্ছে লেটার সাইজ ইউজ করবো, এই যে দেখেন লেটার সাইজের ডকুমেন্টে চলে আসছে। তো এখানে খুব A4 আর লেটারের ভিতরে খুব একটা পার্থক্য দেখা যায় না, মোটামুটি কাছাকাছি সাইজ। কারণ A4 সাইজটা হচ্ছে 8 ইঞ্চি বাই 11 ইঞ্চি, আর লেটার সাইজ হচ্ছে 8 ইঞ্চি বাই 11 ইঞ্চি। 8 ইঞ্চি বাই 11.6 নয়, আর এখানে একজ্যাক্ট 11। ঠিক আছে। তো এই যে হালকা একটু ছোট বড় আছে। তো এখানে পার্থক্যটা হয় হচ্ছে আপনার লিগ্যাল সাইজ A3 বা A5 এইগুলাতে। A5টা কেমন, A5টা হচ্ছে আপনার A4 সাইজের একেবারে 50% বলা যায়। A4 সাইজকে যদি আপনি দুই ভাগ করেন তখন হচ্ছে A5। আবার A4 কে যদি দ্বিগুণ করেন তখন হচ্ছে A3। ঠিক আছে। এখানে এখানে A3 আছে। A3 কিন্তু অনেক বড়। নর্মাল প্রিন্টারে কিন্তু এটা প্রিন্ট হবে না, অনেক বড় সাইজের প্রিন্টার লাগবে। কিন্তু ডিফারেন্ট হচ্ছে এখানে লিগ্যাল সাইজটা দেখেন। লিগ্যাল সাইজটা হচ্ছে একেবারে লম্বা, অনেক লম্বা। আপনার স্ট্যাম্প দেখেন না, দলিল, দলিলপত্র লিখে, সেগুলা কিন্তু লিগ্যাল সাইজের পেপার। ঠিক আছে। বা আপনি যদি কোন একটা দোকানে গিয়ে বলেন যে আমাকে লিগ্যাল সাইজের পেপার দেন, তখন আপনাকে লিগ্যাল সাইজের সাদা পেপারও কিন্তু কিনতে পাওয়া যায়। তো এই লিগ্যাল পেপার সাইজগুলো একটু লম্বা হয়। নর্মাল যে আমরা A4 সাইজ দেখি, দেখেন আমি এই এই অবস্থায় যদি সাইজটাকে A4 করে দেই তাহলে কিন্তু অতটা লম্বা না। কিন্তু আমি যখন লিগ্যাল করে দিচ্ছি এখান থেকে, তখন এই যে দেখেন অনেক লম্বা হয়ে গেছে। ঠিক আছে। তো লিগেল পেজটা আপনি এখান থেকে সেট আপ করতে পারেন, বিশেষ করে যখন আপনি স্ট্যাম্পে কিছু লিখবেন তখন কিন্তু লিগেল পেজে গিয়ে লিখতে হবে। লিগেল পেজ না করে আপনি যদি এই যে এখানে একটা ঝামেলা হবে, ধরেন যে আপনার পেজ আছে লিগেল সাইজ বা A4 সাইজ, আপনি এখানে সেট আপ করছেন ভিন্ন একটা সাইজ, কারণ আপনি স্ট্যাম্পে প্রিন্ট করবেন A4 সাইজে লিখছেন, তাহলে কিন্তু এই প্রিন্টটা ঠিকঠাক মতো আসবে না। দেখবেন যে পেজের একটা পাশে আসছে, বাকি এক পাশ খালি রয়ে গেছে। অথবা আপনি হচ্ছে লিগেল সাইজে কাজ করছেন, প্রিন্ট দিতেছেন A4 সাইজে, তখন কিন্তু আপনার দেখবেন যে হচ্ছে A4 সাইজে জায়গা নিচ্ছে না। ঠিক আছে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আপনার কাগজ যেই সাইজ, সেই সাইজ এখান থেকে পছন্দ করে নেবেন। অথবা যদি আপনি এটাকে প্রিন্ট করতে না চান তাহলে আপনি যে কোনো সাইজ নিয়েই কাজ করতে পারেন। ওকে। সাইজ। এরপর যেটা আছে সেটা হচ্ছে মার্জিন। আপনি চাইলে মার্জিন ইউজ করতে পারেন। দেখেন উপর থেকে বাম পাশ থেকে ডান পাশ থেকে এখন সব দিক থেকে আমার 1 ইঞ্চি মার্জিন জায়গা ফাঁকা আছে। আমি যদি এখান থেকে একটা লরেম লিখে ফেলি 10 বাই 10 এর, তাহলে আরো বুঝতে সহজ হবে। দেখেন সব দিকে কিন্তু আমার 1 ইঞ্চি জায়গা ফাঁকা দেওয়া আছে। এই যে উপরে 1 ইঞ্চি, বাম পাশে ডান পাশে সব দিকে আমার 1 ইঞ্চি জায়গা ছাড়া আছে, মার্জিন করা আছে। তো এটাকে আপনি কন্ট্রোল করতে পারেন এই মার্জিন থেকে। দেখেন নর্মাল দেওয়া আছে 1, এটাকে আপনি ন্যারো করে দেন। ন্যারো করে দিলে কি হলো, 1/2 ইঞ্চি হয়ে গেল। সব দিকে 1/2 ইঞ্চি, উপরে হাফ, বাম পাশে ডান পাশে। এটা আমি যদি জাস্টিফাই করে দিই তাহলে আরো সহজেই বোঝা যাবে। দেখেন সব দিকে কিন্তু আমার 1 ইঞ্চি করে জায়গা, সরি 1/2 ইঞ্চি করে জায়গা এখন চলে আসছে। তো এটাকে আপনি মার্জিন কন্ট্রোল করতে পারেন, নর্মাল করলেন, ঠিক আছে, ন্যারো করলেন, অথবা মডারেট করে নিতে পারেন যে টপ 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, আর লেফট রাইটে
0.75 ইঞ্চি। ঠিক আছে। অথবা যদি ওয়াইড করতে চান, দেখেন উপরে নিচে 1 ইঞ্চি, ডানে বামে হচ্ছে 1/2 ইঞ্চি। এরকম হয় কিন্তু অনেক জায়গায় দেখবেন যে এইভাবে কাজ করছে। আরেকটা অপশন হচ্ছে, সেটা আপনি একেবারে 100% কাস্টমাইজ করতে পারেন, যে আমি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট মার্জিন ইউজ করব, উপরে একরকম, লেফটে একরকম, রাইটে একরকম। এটা বিশেষ করে দরকার হবে, ধরেন যে আপনি যখন স্ট্যাম্পে প্রিন্ট করেন, স্ট্যাম্পে প্রিন্ট করলে কিন্তু উপরে বেশ কিছু জায়গা ছেড়ে দিতে হয়। স্ট্যাম্পের যে সিলটা আছে, যেমন আমি দেখাই, 100 টাকা স্ট্যাম্প, এটা লিখে যদি সার্চ দিন, এই যে দেখেন এইখানে, এই যে স্ট্যাম্পের উপরে একটা জায়গা থাকে না, এই জায়গাটার জন্য আপনার উপরে একটা জায়গা ছেড়ে দিতে হয়, 4.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে হয়, মিনিমাম 4.5 ইঞ্চি জায়গা আপনাকে ছাড়তে হবে। তো এইটা ছাড়বেন কিভাবে? এটা ছাড়তে হয় হচ্ছে মার্জিন থেকে। মার্জিনে যাব, এখান থেকে কাস্টম মার্জিন, এইখানে আসবো, এইখানে দেখেন এই যে টপ, টপে আমরা 4.5 দিয়ে দিই, 4.5। তাহলে উপরে 4.5 ইঞ্চি জায়গা আমার ফাঁকা হয়ে গেল। এখন দেখেন এই যে পেজের যদি এটাকে আমি জুম আউট করে দেখাই, দেখেন উপরে কিন্তু দুইটা পেজেরই 4.5 ইঞ্চি জায়গা ফাঁকা আছে। এতে কি হবে, আপনি যখন এখন এটা স্ট্যাম্প পেপারে প্রিন্ট করবেন, তখন উপরের জায়গাটা যেহেতু ফাঁকা, এই কারণে ফাঁকা স্পেস রেখে তারপরে প্রিন্ট শুরু হবে। ঠিক আছে। স্ট্যাম্পে লিখতে হলে কিন্তু এটা আপনার মাথায় রাখতে হবে। তাহলে আপনার আর কোনো জায়গাতে কোনো ঝামেলা হবে না, উপরে 4.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিবেন, তাহলে এটা ঠিকঠাক ভাবে প্রিন্ট হবে। ওকে। তো এইভাবে আপনারা কাস্টমাইজ মার্জিন ইউজ করতে পারেন। এরপরে যেটা আছে, আমরা মার্জিনটাকে যদি আবার নর্মাল করে ফেলি, ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা হচ্ছে, দেখেন এটা লম্বালম্বি করা আছে, আপনি চাইলে আড়াআড়ি করে এটাকে সেট আপ করতে পারেন। দেখেন ল্যান্ডস্কেপ যদি দিয়ে দিই, তাহলে এই যে আড়াআড়ি হয়ে গেল কিন্তু। আবার এখান থেকে পোর্ট্রেট যদি দিই, লম্বালম্বি অবস্থায় চলে আসছে। তো দুইটা অপশন, আপনার যখন যেটা দরকার হবে তখন সেটা ইউজ করবেন। আমি এখান থেকে সাইজটাকে আবার A4 নিয়ে আসি, দেখেন এইভাবে কিন্তু আমাদের অনেক সময় প্রিন্ট করতে হয়, বিশেষ করে যখন আমার টেবিল দরকার হয়, বড় বড় টেবিল, তখন আমার এই যে ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে করলে আমাদের জন্য সহজ হয়। এরপর যেটা সর্বশেষ কলাম, আপনি চাইলে এটাকে দুইটা তিনটা কলামে ভাগ করতে পারেন। এখান থেকে কলাম যদি 2 দিয়ে দিই, দেখেন এই যে 2 কলামে ভাগ হয়ে গেছে, এই যে 2 কলামে কিন্তু ভাগ হয়ে গেছে। তা আপনি আপনার মতো করে 2 কলাম নিয়ে কাজ করতে পারেন। যেমন ধরেন যে অনেক সময় এরকম হয় না যে আমরা কুইজ তৈরি করতেছি, আমরা এখান থেকে ওরিয়েন্টেশনটা রোটেট করে দিলাম, একটা কুইজ তৈরি করতেছি, এই কুইজটা 2 কলামে থাকে। 2 কলামে দিলে কি হয়, আমার হচ্ছে অনেকগুলা কুইজ এক পেজে আমি ঢুকাই দিতে পারি। ওকে। তো সেক্ষেত্রে আমার এই যে এখান থেকে কলাম 2 দিয়ে দিলেই কাজটা হয়ে যায়। ওকে। তো এই হচ্ছে মোটামুটি বিষয় আজকের ক্লাসের। আমরা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস একটু দেখতে হবে এখানে আমাদের, সেটা হচ্ছে পেজের বর্ডার্স, পেজে কালার দিতে পারে এবং ওয়াটারমার্ক দিতে পারি। এই যে ডিজাইনে এই অপশনগুলো আছে, এই তিনটা জিনিস আমাদের এটা কাজে লাগবে। পেজে যদি আপনি বর্ডার দিতে চান, আমি লেআউট থেকে কলাম 1 করে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ডিজাইনে আসেন, ডিজাইন থেকে পেজ বর্ডার, আপনি চাইলে পেজে বর্ডার দিতে পারেন। তো এখন দেখেন নাম দেওয়া আছে এখানে, আপনি এখান থেকে বক্স যদি করে দেন, ওকে চাপ দেন, দেখেন একটা বক্স বর্ডার হয়ে গেছে, একবার চিকন দাগের একটা বর্ডার হয়ে গেছে। তো এই বর্ডারটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। এখানে দেখেন এই যে নিচের দিকে দেখেন আর্ট আছে, সুন্দর সুন্দর আর্ট, যেমন আপেল দিয়ে আমি বর্ডার বানাইলাম, দেখেন আপেল দিয়ে বর্ডার হয়ে গেছে। তো যদিও আমরা এইগুলা করব না, ফর্মাল জায়গাতে একটু সুন্দর সুন্দর বর্ডার, সিম্পল বর্ডার ইউজ করব। এখানে দেখেন এই যে গোলাপ ফুল দিয়ে বর্ডার আছে। তো এইগুলা দেখতে সুন্দর, কিন্তু কর্পোরেট বা ফর্মাল জায়গাতে কিন্তু এইগুলা ইউজ না করাই ভালো। সিম্পল অনেক সুন্দর সুন্দর বর্ডার আছে, এই যে এইখানে দেখেন এই বর্ডারটা সিম্পলের ভিতরে, হ্যাঁ, এইগুলা ইউজ করব আমরা। তবে আপনি অবশ্যই যে কোনো বর্ডার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এটা একটা সুন্দর বর্ডার, সিম্পল। এরপর পেজ কালার, আপনি এখান থেকে যে কোনো কালার দিতে পারেন পেজে। আমি বর্ডারটাকে যদি তুলে দিই এখান থেকে, নান করে দিলাম, নান করে ওকে দিলাম। এবার দেখেন পেজ কালার দিলাম এখান থেকে, যে কোনো কালার আপনি এখান থেকে পেজে দিতে পারেন। ওকে। আর এখান থেকে নো কালার দিলে কালারটা চলে গেল। সর্বশেষ যেটা ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক আপনি দিতে পারেন। ওয়াটারমার্ক হচ্ছে জলছাপ, আপনার পেজে আপনি জলছাপ দিতে পারেন। ওই যে বিভিন্ন লেকচার শিট দেখেন না, বা ইংলিশ টিচাররা বিভিন্ন শিট দেয় টপিক ওয়াইজ, মাঝখানে তার নাম লেখা থাকে। এই যে এইভাবে বিভিন্ন স্টাইল আপনি যে কোনো একটা স্টাইল নিতে পারেন, নিয়ে শুরু করতে পারেন।
তো আমি এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে চলে যাব। এখান থেকে দেখেন ওয়াটারমার্ক দেওয়া যায় দুই ধরনের, পিকচার অথবা টেক্সট। তো টেক্সট দিয়ে আমি এখানে যদি রুহুল আমিন দিয়ে দিই, রুহুল আমিন, এখানে চাইলে আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, দিয়ে আমি ওকে দেই। দেখেন এই যে আমার নামটা কিন্তু ওয়াটারমার্ক বা জল ছাপ আকারে চলে আসছে। তো এটা আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন, এই যে এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক, এটাতে চাপ দিলে ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেল। পাশাপাশি আপনি চাইলে ছবিও ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারেন। পিকচার ওয়াটারমার্ক দিলাম, এখান থেকে সিলেক্ট পিকচার, আমি হচ্ছে আমার কম্পিউটার থেকে একটা এই পিকচার সিলেক্ট করে দিই। ডেস্কটপ আমরা দেখি, এখান থেকে হচ্ছে বিভিন্ন প্রাণীর ছবি আছে। এখানে ধরেন যে আমি এখান থেকে এই যে পান্ডার ছবিটাকে ইনসার্ট করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। এই যে দেখেন পান্ডার ছবিটা কিন্তু আমার ওয়াটারমার্ক হিসেবে, জলছাপ হিসেবে চলে আসছে। তো ওয়াটারমার্কের ব্যাপারে একটা বিষয় বলে রাখি, ওয়াটারমার্ক কিন্তু আপনি এক পেজে থাকবে এক পেজে থাকবে না, এই রকমের করবেন না বা করতে পারবেন না নর্মালি, কারণ ওয়াটারমার্ক জলছাপটা দেয় হচ্ছে অল পেজের জন্য। ঠিক আছে? তো আপনি যদি এরকম হয় এক পেজে থাকবে আরেক পেজে থাকবে না, তাহলে একটা ইমেজ নিয়ে কাজ করতে হবে। নেক্সট ক্লাসে আমরা ইমেজ নিয়ে কাজ দেখবো, কিভাবে ইমেজ নিয়ে এভাবে ইউজ করতে হয়। তো ওয়াটারমার্কটাকে যদি আমি রিমুভ করতে চাই, এই যে রিমুভ ওয়াটারমার্ক, এইটাতে চাপ দিব। ওকে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। আমরা যদি একটু দেখি, আমরা আজকের ক্লাসে পেজ লেআউট নিয়ে কথা বললাম, মার্জিন, পেপার সাইজ, কলাম এবং ওরিয়েন্টেশন, এইগুলা নিয়ে কথা বললাম। পাশাপাশি পেজে কিভাবে বর্ডার দিতে হয়, পেজে কিভাবে কালার দিতে হয়, ওয়াটারমার্ক দিতে হয়, এই বিষয়গুলো একটু দেখলাম। এন্ড আমরা শুরুতেই টেবিল দেখে ফেলছি, টেবিলে কিভাবে নতুন করে কলাম বাড়াইতে হয়, রো বাড়াইতে হয়, এবং টেবিলটাকে কিভাবে কাস্টমাইজ করব, নিজের মতো করে ডিজাইন করব, এই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে দেখলাম। তো নেক্সট ক্লাসে, আজকের ক্লাসের উপর আপনারা হোমওয়ার্ক করে ফেলবেন, টেবিল ব্যবহার করে একটা প্রোগ্রামের সময়সূচি তৈরি করে ফেলবেন। ধরেন যে আপনার একটা সদস্য বৈঠক অথবা হচ্ছে কোনো একটা ওয়ার্কশপ অথবা হইতে পারে শিক্ষা শিবির, সেইগুলোর আপনি হচ্ছে একটা সুন্দর প্রোগ্রাম সূচি সাজায় ফেলবেন। ঠিক আছে? যে কয়টা থেকে কয়টায় কোন প্রোগ্রাম হবে এবং গেস্ট কে এটার, সেইগুলো আপনি সুন্দরভাবে সাজায় ফেলবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এতে আপনাদের টেবিলের প্র্যাকটিসটাও হয়ে যাবে, পাশাপাশি সুন্দর একটা পেজ, A4 সাইজের পেজে যাতে আপনার কাজটা হয়, সেইগুলো একটু খেয়াল রাখবেন। ফাইন। তো আমরা আজকের ক্লাসের মূল আলোচনা এখানে শেষ করতে চাই। আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা একটু হ্যান্ড রেজ করতে পারেন। যদিও আজকে বেশ কিছু নতুন বিষয় আছে, যারা আগে থেকে টুকটাক জানেন তো ভালো, আর যাদের কাছে নতুন, এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আপনি সবগুলা বিষয় একসাথে ধরতে পারবেন না। এখন আমাদের ক্লাস সংখ্যা যেহেতু কম, মানে তখন এই কারণে আমাদের একই ক্লাসে অনেকগুলা টপিক দেখানোর প্রয়োজন। এই কারণে আপনার তো জিনিসগুলো শিখতেও হবে, আবার হচ্ছে সবগুলা বিষয় টাচ করার দরকার। কিছু জিনিস বাদ থাকলে তো আবার দেখা গেছে যে মাইক্রোসফট ওয়ার্ডের জন্য আপনার আরেক জায়গায় আরো কোর্স করার জন্য চিন্তা করতে হবে। তো আমরা মোটামুটি বিষয়গুলো দেখাই দিলাম। আবার যেহেতু এটার প্র্যাকটিস করার সুযোগ আছে এবং আপনি যেখানে আটকে যাবেন সেখানে আমাকে প্রশ্ন করার সুযোগ আছে, কাজেই প্র্যাকটিসটা যদি ক্লাস চলাকালীন সময়ে করে ফেলতে পারেন, ক্লাস চলাকালীন বলতে কোর্স চলাকালীন, ক্লাস চলাকালীন সময় তো প্র্যাকটিস করার সুযোগ নাই, কোর্স চলাকালীন যেই আমরা মাসখানেক সময় পাবো, এর ভিতরে একটু প্র্যাকটিসটা করে ফেলতে পারলে ভালো হয়। জি, নাজিমুদ্দিন ভাই, আনমিউট করে কথা বলেন ভাই। সাইদুল ইসলাম। ওয়ালাইকুম ভাই, আমরা যে টেবিলটা করছিলাম না, টেবিলের মধ্যে দেখলাম যে আপনি একটা হোয়াইট কালার দিছেন একটা কলাম, আবার নিচেরটা আবার দিছেন টিয়া কালার, মানে গ্রিন বা অন্য কালার। এই সিস্টেম যদি আবার একটু দেখা দিতেন তাহলে সহজ হতো। আচ্ছা, এটা ডিপেন্ড করতেছে, আপনি যদি প্রত্যেকটাকে ধরে ধরে কালার করতে চান জি জি তাহলে এটাকে সিলেক্ট করবেন, টেবিল ডিজাইন, এইখান থেকে যে শেডিং, যে কোনো কালার আপনি এখান থেকে দিতে পারেন। ঠিক আছে? আবার জি জি। নিচেরটাকে আইসা চেঞ্জ করে অন্য একটা কালার দেন। তো প্রত্যেকটাকে আপনি ধরে ধরে কালার করতে পারেন। আরেকটা মানে অপশন হইতে পারে, প্রত্যেকটা ভাই, হ্যাঁ, একসাথে করা যাবে না ভাই? মানে হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা একসাথে, করতে দিব? না আপনি যদি আলাদা আলাদা কালার চান তাহলে আলাদা আলাদা কালার, আর যদি সবগুলাকে ধরে আপনি এক কালার দিয়ে দিতে চান সেটা এক কালার। অথবা আপনি এইখানে দেখেন, যেটা দেখাইছিলাম আমি, সেটা হচ্ছে এখানে টেবিল স্টাইল আছে,
এক ক্লিকে আপনার এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন, এই যে একটা কালার এই ঠিক আছে রকমের, ভাই। আরেকটা সাদা, আরেকটা এইরকম, আরেকটা সাদা। তো এখানে অনেক স্টাইল আছে, যে স্টাইল ভালো লাগে আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে ভাই, এগুলা ইনশাল্লাহ। রেডিমেড আছে। ওকে। ওকে। সাখাওয়াত শুভ্র ভাই। সালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আমাদের আসসালাম। যে আইটি ক্লাসগুলোর পিডিএফ দিলে ভালো হতো। পিডিএফ কেমন? মানে এই যে এটা? জি ভাই, যেমন হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের পিডিএফ দেওয়া হয় ক্লাস শেষে, তো আইটি ক্লাসে যদি পিডিএফ দেওয়া হতো ভালো হতো। ভাই এটা তো গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ, ইংলিশের যেটা আছে ইংলিশে তো দেওয়া নাই, ইংলিশের সূত্র ঠিক থাকে, যেটা পড়ানো হয় সেটা দেওয়া হয়। আর এটা তো হচ্ছে আপনাদেরকে গ্রুপে দেওয়া, আর যেটা পড়ানো হয় যেটা বোঝানো হয় সেটা তো রেকর্ড আকারে দিয়ে দিচ্ছি। তাহলে তো আলাদা করে লেকচার শিট দেওয়ার দরকার হয় না। জি। মায়াজ ভাই। মাজ। আচ্ছা, আর কারো মেবি কোশ্চেন নাই, তাহলে আমরা আপনাদের টাইপিং এর কি অবস্থা বলেন তো? টাইপিং করতেছেন কিনা? টাইপিং করতে গিয়ে কোথাও আটকে যাচ্ছেন কিনা? আচ্ছা, পেজের লেখা এক কলাম থেকে অন্য কলামে কিভাবে উম, যাব? আচ্ছা, এইখানে চলেন। পেজের লেখা, ধরেন যে এইখান থেকে আপনি দুইটা কলাম তৈরি করে ফেলেন, কলাম 2। তো অটোমেটিক তো আপনি লিখতে থাকলে অন্য কলামে চলে যাবে। তারপর চাচ্ছেন যে এইগুলাকে আমি আর এই কলামে রাখতে চাচ্ছি না, তখন আপনি এইখানে এসে এই যে ব্রেক থেকে কলাম ব্রেক দিবেন। তাহলে দেখেন এইখানে এসে কলাম ব্রেক চলে আসছে, এইখান থেকে বাকিটুকু অন্য কলামে শুরু হয়েছে। আর আপনি ওই যে অনেকে প্রশ্ন করছেন যে আমি এটাকে কলামটাকে চেঞ্জ করে দিই, ওয়ান কলাম করে ফেললাম। আপনি প্রশ্ন করতেছেন যে আমি পেজ কিভাবে বাড়াবো। পেজ বাড়ানোর জন্য আপনি লিখতে থাকলে অটোমেটিক পেজ বাড়তে থাকবে, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে আপনি এই যে ইনসার্টে আসেন, ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ একটা অপশন আছে, নতুন নতুন পেজ, এটাতে চাপ দিলে পেজ তৈরি হইতে থাকবে। যদিও এটা আমাদের খুব একটা দরকার হয় না, কারণ হচ্ছে আমি লিখতে থাকলে অটোমেটিক তো পেজ তৈরি হইতেই থাকে। মানে আমি নিচের দিকে যাইতে থাকবো, কাজ মানে এই পেজের কাজ শেষ, এই পেজের জায়গা শেষ, অটোমেটিক হচ্ছে আরেকটা পেজ তৈরি হয়ে যাবে। ঠিক আছে? অথবা আপনি ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ ইউজ করতে পারেন। তো যাদের ব্ল্যাঙ্ক পেজ অপশনটা নাই, তারা হচ্ছে এখান থেকে কন্ট্রোল ইন্টার চাপ দিতে পারেন, তাহলেও নতুন নতুন পেজ তৈরি হবে। ঠিক আছে, পেজ ব্রেক সহ। আর কার প্রশ্ন আছে? আনমিউট করলে ভালো হয়। মাজ ভাই, হ্যান্ড রেজ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমি নতুন পেজ তৈরি করবো কিভাবে? এটাই তো দেখাইলাম এখন। যে এই কন্ট্রোল প্লাস ইন্টার চাপ দিছি হয় না। কন্ট্রোল, এই যে এখানে ব্ল্যাঙ্ক পেজ চাপ দেন, ইনসার্ট, ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ, এটা হয়। হ্যাঁ ভাই, এটা আছে, আছে ভাই এটা। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আব্দুল্লাহ ভাই টাইপিস্ট। আব্দুল্লাহ ভাই হ্যান্ড রেজ করে রাখছে, আনমিউট করে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ভাই। ওই যে টাইপিং এর ক্ষেত্রে, হ্যাঁ, বাংলায় যে কর্মসূচির বিষয় ছিলেন, ওই ময়ের উপরে যে রেপ চিহ্ন আছে, ওখানে হচ্ছে শিফট চাপার পরে মানে ওটা দিতে চাচ্ছি, কিন্তু ওই আপনার ওই কপিরাইটে যে সি চিহ্ন আছে ওইটা উঠছে, কিন্তু ওই রেপ চিহ্ন উঠছে না। সেক্ষেত্রে কি করবেন? আপনার হচ্ছে যখন নয়ে রেফ দিতে চাচ্ছেন। জি জি, ময়ের উপরে রিপ দেবো, ওই কিবোর্ড থেকে শিফট চেপে ওই ওই ওইটা চাপছি, কিন্তু উঠছে না। ওই কপিরাইটে যে সি চিহ্ন আছে ওইটা উঠে যাচ্ছে। আচ্ছা, আপনি এটা দুইটা জিনিস ট্রাই করবেন। এক হচ্ছে আপনি দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ডের বাইরে এটা কাজ করে কিনা। ধরেন যে আপনি এইখানে এসা নয় রেপটা কাজ করে কিনা, আপনি এইখানে লিখবেন গুগলে, অল্টার কন্ট্রোল ভি চেপে নয় রেপ, যেমন হচ্ছে অর্ণব লিখলেন, এই অর্ণবটা ঠিকঠাক ভাবে কাজ করে কিনা। যদি এইখানে কাজ করে কিন্তু আপনার ওয়ার্ডে কাজ না করে,
তাহলে ওয়ার্ডের কোনো একটা শর্টকাট আপনার তৈরি হয়ে আছে। নয় চাপ দিলে যাতে আপনার ওই এইটা আসে, তখন শর্টকাটটাকে আপনাকে রিমুভ করার ব্যবস্থা করতে হবে। তো আর যদি মনে হয় যে না সব জায়গাতে এই সমস্যা, যে নয় দিলেই এই সি চলে আসছে, কপিরাইটের সিটা, তাহলে আপনার এই যে ল্যাঙ্গুয়েজের সমস্যা লেআউটে, এইখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা চেক দিবেন। তা আপনি আগে প্রবলেমটা আগে ফাইন্ড আউট করেন যে সমস্যাটা কোন জায়গায়, মাইক্রোসফট ওয়ার্ডে নাকি এইখানে, আহ, তারপরে সমাধান দেওয়া সহজ হবে। ঠিক আছে ভাই। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।